প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনলি মাত্র 3টা গাছের পাতা দিয়ে আমরা সারা বছর মুরগিগুলোকে সুস্থ রাখবো ইনশাল্লাহ। আপনারা যারা ঘরোয়াভাবে চিকিৎসা করতে চান, এটা কিন্তু তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। তার কারণ কেউ যদি চায় যে আপনার মুরগিগুলো কেমন আছে, আমি বলবো যে আমি কিন্তু ওষুধটা দিই না। আপনারা জানেন যে আমি কিন্তু ওষুধ দিই না মুরগির। তো আলহামদুলিল্লাহ আমার হাতে যে মুরগিটা আছে, দেখুন আমি আগে আমার মুরগিগুলো দেখাই, তারপরে আপনাদের গাছ সম্পর্কে আমি বলবো। তো দেখুন আমার হাতে একটা মুরগি আছে। তো এই মুরগিটা দেখুন, এই মুরগিটার ফ্লেভারটা দেখুন কত সুন্দর, মাশাল্লাহ। তে আমি যেহেতু এই 3টা গাছের পাতা দিয়ে রস করে তারপরে আমি আমার মুরগিগুলোকে এইভাবে আমি কিন্তু অলরেডি রস করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে কিন্তু আমি এটার মধ্যে হচ্ছে ভুট্টার গুঁড়াটা আমি কিন্তু মিক্স করছি। তার কারণ আপনারা জানেন যে আমি আমার মুরগিগুলোকে ভুট্টার গুঁড়াটা কিন্তু খেতে দিই। তার কারণ সকালবেলা আমি ভুট্টার গুঁড়াটাই দিই। আপনারা জানেন যে আমার ভিডিও যে দেখেন সবাই কিন্তু জানেন যে আমি সকালবেলা ভুট্টার গুঁড়াটা ভিজে একদম একটু শক্ত শক্ত করে আর কি, এটা আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিই। তো মাশাআল্লাহ আমার মুরগিগুলো কিন্তু খুব ভালো আছে এবং সুস্থ আছে। তে আপনারা যারা আপনাদের খামারে যারা বিশেষ করে আপনারা গ্রামে বাস করেন, যে সকল বোনেরা, বিশেষ করে বোনেরা যারা গ্রামে আছেন, আসলে গ্রামে কিন্তু দেশি মুরগির ওষুধটা খুব একটা পাওয়া যায় না। তারপরেও যেগুলো পাওয়া যায় সাধারণত রেনামাইসিনটাই শুধু পাওয়া যায়, আর বাদবাকি ওষুধ কিন্তু পাওয়া যায় না, আপনাকে বাজার থেকে আনতে হবে। তো বাজার থেকে আনতে আনতে কিন্তু আপনার মুরগির অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে ইনশাল্লাহ আপনারা এই 3টা গাছের পাতা দিয়ে যদি আপনার মুরগিগুলোকে চিকিৎসা করেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে খুব সহজে, অল্প সময়ের মধ্যেই কিন্তু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই গাছের পাতার রসটা কিন্তু 100% নিশ্চিত করে খাওয়াইতে হবে। আপনি শুধু পানির সঙ্গে যদি মিক্সড করে দেন, তাহলে কিন্তু এই পাতার রসটা কিন্তু আপনার মুরগিটা খাবে না। একটা মুরগির যে রোগের জন্য যে ওষুধটুকু বা রসটুকু প্রয়োজন, সেটুকু কিন্তু আপনার মুরগিটা খাবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনারা একদম সহজ নিয়মে আপনারা যদি আপনার মুরগির পাতাটা খাওয়ান, সেটা হচ্ছে খাবারের সঙ্গে মিক্সড করে, সেক্ষেত্রে আপনারা ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া বা চাল, যেটা সঙ্গে হোক মিক্সড করে কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খেতে দিতে হবে। আর এই পাতাটা যদি খায়, তাহলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। এবং অনেকে আমি বলবো যে এইটা বিশ্বাস করতে অনেকেই কষ্ট হলে আপনারা প্রাথমিকভাবে এই চিকিৎসাটা করবেন। তারপরে যদি আপনার মুরগি সুস্থ না হয়, তাহলে আমাকে কমেন্টে এসে বলবেন যে ভাই আপনার এই পাতাটা কাজ করেনি, এটা বলবেন। তে আপনাদের যে বিষয়টা আপনার লক্ষ্য করতে হবে যে যারা ঘরোয়াভাবে মুরগিটা চিকিৎসা করেন, তাদের মুরগি কিন্তু সবসময় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেশি থাকে। যারা প্রাথমিক অবস্থায় ওষুধ দিয়ে যারা চিকিৎসা করে, তাদের চেয়ে যারা গাছপাতা দিয়ে যারা চিকিৎসা করে, তাদের মুরগির ইমিউনিটিটা কিন্তু বেশি থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেশি থাকে। আর যারা ওষুধ দিয়ে মুরগিটা চিকিৎসা করেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায়। তার কারণ তখন কিন্তু অ্যান্টিবায়োটিক না দিলে তাদের মুরগি কিন্তু কাজ করে না। আর যদি আপনার পাতা দিয়ে চিকিৎসা করেন, তাহলে কিন্তু আপনারা পাতা দিয়েই আপনারা চিকিৎসা করলে খুব সহজে মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যায়, একেবারে খুব সহজে অল্প সময়ের মধ্যে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগিকে সুস্থ রাখতে হলে, যেহেতু এখন শীতের সময় কিন্তু মুরগিগুলো সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম মুরগির কিছু বিষয় আপনাকে নজর দিতে হবে। সেটা হচ্ছে আপনার মুরগিগুলো সুস্থ রাখার জন্য অবশ্যই আপনার মুরগির ঘরটা কিন্তু ঢেকে রাখা খুবই জরুরি। আপনি যদি আপনার মুরগির ঘরটা ঢেকে না রাখতে পারেন বা শুকনো জায়গাতে যদি মুরগিটা না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগিটা অসুস্থ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগি সুস্থ রাখার জন্য আপনাকে
মুরগির ঘরটা কিন্তু ঢেকে রাখতে হবে। এবং মুরগিগুলো যদি অসুস্থ হয়ে পড়ে সেই মুরগিটা কিন্তু আলাদা করে দেবেন। অসুস্থ মুরগি সুস্থ মুরগির মধ্যে কোনো সময় রাখবেন না। যদি রাখেন তাহলে আপনার ভালো মুরগিটাও কিন্তু অসুস্থ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমার হাতে যে পাতাটা দেখছেন এটা হচ্ছে পাথর চুনের পাতা। গ্রামে যারা বাস করেন তারা কিন্তু সবাই চেনেন যে এটা হচ্ছে পাথর চুনের পাতা। এটা গ্রামে পাওয়া যায়, আমি জানি না এটা শহরেও কিন্তু বিক্রি হয় এই পাতাগুলো। তো আপনারা যারা এই পাতাটা পাবেন অবশ্যই আপনার মুরগির জন্য এই পাতাটা রেখে দেবেন। এটা হচ্ছে পাথর চুনের পাতা। তারপরে যে পাতাটা সেটা হচ্ছে আমাদের অঞ্চলে যেটা গাড়ের পাতা বলে, আমি জানি না আপনাদের অঞ্চলে কি পাতা বলে। এটা হচ্ছে গাড়ের পাতা, আমাদের অঞ্চলে গাড়ের পাতা নামে পরিচিত। তো আপনাদের গ্রামে এটা কি নামে পরিচিত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তারপরে আরেকটা পাতা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে সে পাতাটা হচ্ছে সবাই চেনেন, সেটা হচ্ছে আপনার নিজেরও ঠান্ডাজনিত সমস্যা হলে আপনারা কিন্তু বড়া বানিয়ে খান। সেটা হচ্ছে আপনার দেখুন এই পাতাটা, এই যে আরেকটা পাতা, এটা হচ্ছে গন্ধভাদালি। এটা হচ্ছে গন্ধভাদালি পাতা। এই গন্ধভাদালির পাতাটা কিন্তু দিয়ে আপনারা এই 3টা পাতা একসঙ্গে মিক্স করে তারপরে আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো এই 3টা পাতা কিন্তু শুধু শীতের সময় খাওয়াবেন কথা কিন্তু এমন নয়। অবশ্যই আপনার মুরগিটা যখনই অসুস্থ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই পাতাটা খাওয়ালে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হবে। তো আমি আমার মুরগির জন্য 3টা পাতায় একসঙ্গে কিন্তু মিক্সড করে বাটবো এখন, বেটে তারপরে যে রস করে খাওয়াইছি আমি ভুট্টার গুঁড়াতে, দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো